নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম হতে চলেছে। তো তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি বা কি করছি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তোমরা তো দেখলেই দাদাভাইটা কার্ড দিয়ে গেছিলো আমাদের বাড়িতে এসে। তো দাদাভাইটার মেয়ের কিন্তু বার্থডে ছিল, বেশ কিছুদিন আগে এসেই কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করে গেছিলো। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আর গরমের তাপমাত্রাটা কিন্তু অনেকটাই বেশি, এই কারণে কিন্তু যতটা সকাল সকাল যেতে পারি, যেহেতু আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে দাদাভাইয়ের বাড়িটা। আর যে দাদাভাইকে তোমাদেরকে দেখালাম উনি কিন্তু আমার বড়মশাইয়ের ছোটবেলার বন্ধু, মানে আমাদের গ্রামে কিন্তু ওনার বাড়ি। তো চাকরি সূত্রে উনি কিন্তু কল্যাণীতে থাকে, তো সেখানে কিন্তু আমরা যাব। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, সকাল সকালে এতটা গরম লাগছে জানি না সারাদিন কিভাবে কাটাবো। আর আমাদের গ্রামে তো তবুও গরম পড়লেও তবুও একটু শান্তি আছে, গাছপালা আছে, হাওয়া আছে। আর কল্যাণী মানে টাউনে তো প্রচণ্ড আরও গরম বেশি হবে। এখন দেখা যাক সারাদিন কিভাবে কি কাটাই। আর এই যে গিফটও কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে। এদিকে স্টেশনে এসে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের কোনো খবর নেই। আর আজকে নাকি ট্রেনের বেশ গন্ডগোলও রয়েছে, তো দেখা যাক কখন ট্রেন আসে। দেখো বীরবাবুর কিন্তু রাস্তায় বেরোলেই খিদে পেয়ে যায়। আর এই যে খাওয়ার জন্য বায়না করছিল, তো এই যে এটা কিনে দিয়েছি, তো খাচ্ছে। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু এবার ট্রেনের খবরটা হলো। তো চলো ট্রেন ঢুকছে। ভেবেছিলাম ট্রেনটায় হয়তো অনেকটা ভিড় হবে, যেহেতু অনেকটা লেটে এসেছে ট্রেনটা। তো ভিড় তো সেরকম বেশি হয়নি, যাক উঠে সিট পেয়েছি। আর এই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে এসে এই যে আমাদেরকে যেতে হবে ওই পারে, তো ওই পারে চাই চলো। এই যে বোনকেও কিন্তু নিয়ে নিয়েছি সঙ্গে, আর একবারে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার পরে দেখা হচ্ছে। এই যে একবারে কিন্তু সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি লজে, যেহেতু বার্থডে অনুষ্ঠানটা আজকে লজেই হচ্ছে। তো এই যে লজের সামনে চলে এসেছি, তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে, আর ভিতরে যেহেতু এসি ছিল এই জন্য কিন্তু অতটা কষ্ট হচ্ছিল না, একটু শান্তি পেলাম। তো চলো আগে বার্থডে গার্লকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে বার্থডে গার্ল অনুভূতি বৈদ্য, আর এই পুস্কুটারই কিন্তু আজকে বার্থডে ছিল। উনি এখানে বসেছিলেন, উনি কিন্তু এই যে অনুভূতি দিদি। এবার এই যে বার্থডে গার্লের সঙ্গে আমরাও কিন্তু কিছু ছবি তুলে নিচ্ছি। আর বার্থডে গার্লকে কিন্তু অনুভূতিকে কিন্তু দেখতে খুব কিউট লাগছিল, খুব মিষ্টি একটা মেয়ে, খুবই কিউটি। অনুভূতিকে তো খুব সুন্দর লাগছিলই, তার সঙ্গে কিন্তু ডেকোরেশনটাও একদম দেখার মতো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। আমার পাশে যাকে দেখতে পাচ্ছ আমরা একসঙ্গে ছবি তুলছি, ইনিও কিন্তু আমার বড়মশাইয়ের আরেকটা বন্ধুর বউ। তো ইনাদের বাড়িও কিন্তু আমাদের বাড়ির ওখানে। আমাদের ফটো তোলা হয়ে গেছে, তো চলো এখন এখানে কেক কাটা হবে, তারই প্রস্তুতি চলছে। দাদু দিদা ঠাকুমা সবাই পেছনের দিকে আসুন। মা কই? কেক কাটিং তো হলো, তো কেক কাটা তো তোমাদেরকে দেখালাম। আর এইদিকে দেখি এই যে দুটো পুতুল ছিল, দুটো টেডি ছিল, তো সেই দুটোকেও তোমাদেরকে দেখিয়ে দিয়ে এইবার চলে আসলাম স্টার্টারের কাছে। তো সবকিছুই তোমাদেরকে একে একে দেখাবো। তো প্রথমে চলে আসলাম পকোড়ার কাছে, তো পকোড়া নিয়ে নিই চলো। এই যে এক বাটি পকোড়া কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর পকোড়া নিয়ে কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। আর এইদিকে এই যে বীরবাবু কিন্তু প্রথমে আইসক্রিম নিয়ে নিয়েছিল, ও কিন্তু এসেই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমরাও পকোড়া খাওয়া শেষ করে চলে আসলাম আইসক্রিমের কাছে। এই যে আমরাও কিন্তু সবাই একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। এই যে আইসক্রিম তো নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি আইসক্রিম। আর আইসক্রিম নাকি আমার খেতে অনেকক্ষণ সময় লেগেছে, আমার বোন বলছে আমি নাকি আধ ঘন্টা ধরে আইসক্রিম খেয়েছি। এই যে আমরা সবাই একসঙ্গে বসে রয়েছি, আর যে কজন এখানে বসে রয়েছি সবার বাড়ি কিন্তু আমাদের ওখানে। তো এখানে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে সবটা দেখাই, তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। ওরাই তো আমাদের জন্য এনেছে নন্দনের সংবাদ। অনুভূতির মা বাবাকে আরেকবার প্রাণ ভরা ভালোবাসা জানাই আমাদের এমন সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আপনি যদি সকলের জন্য করেন, একটু পরেও যদি করেন খুব ভালো লাগবে আমাদের। একটা কবিতা 9/7 আমরা বলতে জানি, কিন্তু আপনি এতই প্রখ্যাত, এতই আপনার কণ্ঠে, আপনার সামনে আমরা জানি আপনি সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী হিসেবে কতটা পরিচিত সারা
এই যে অনুভূতির মা, আর সম্পর্কে কিন্তু আমার দিদিভাই হয়। তো যাই হোক, দিদিভাইয়ের সাথেও কটা ছবি তুলে নিলাম আমরা। একটু হাই হ্যালো কিছু বল, ফটো হচ্ছে না তো। এই যে আমার বড় মশাইয়ের বন্ধু দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরেকটা বন্ধু। তো দেখো মাজায় হাত দিয়ে কিন্তু বেশ পোজ পাশ দিয়ে একটু ছবি তুললো। আর এই যে ওনার বউ, এনাদের বাড়িও কিন্তু আমাদের গ্রামে, আর ইনিও কিন্তু চাকরির সূত্রে বাড়িতে বেশি দিন থাকতে পারে না। তো যাই হোক, অনেকদিন পরে বাড়িতে এসেছে, তো সব বন্ধু বান্ধবরা বেশ কয়েকটা ছবি মবি তোলা হলো। আর এই যে ইনি সম্পর্কে কিন্তু আমার জামাইবাবু হয়। তো এই যে দেখা হয়েছিল, তাই একটু কথা বলে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা, আর এখন কিন্তু খাওয়ার টেবিলের কাছে বেশ ভিড় দেখা যাচ্ছে। তো চলো আমরাও আর লেট না করে এখন গিয়ে বসে পড়ি। এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। এখন কিন্তু সিট খোঁজাখুঁজি করছি, দেখি সিট কোথাও ফাঁকা আছে নাকি। তো চলো দেখি সিট ফাঁকা আছে নাকি, সিট ফাঁকা পেলে বসে পড়বো। তো এই যে অনেক খোঁজাখুঁজি করার পরে সিট কিন্তু পেয়ে গেছি, আর আমরা কিন্তু বসেও পড়েছি খাওয়ার জন্য। আর অনেকক্ষণ কিন্তু বসেও ছিলাম, আর খাবার আসতে অনেকক্ষণ লেট হচ্ছিল, তাই তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তো তোমরা তো মেনু কার্ডটা দেখেই নিলে, মেনুতে কি কি ছিল। আর আমরা একটু ব্যস্ত ছিলাম, যেহেতু এখান থেকে আমরা বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে, আর ট্রেনের টেনশনটা ছিল খেতে বসে, ওই জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলাম যে ট্রেনটা আদৌ কি পাবো। কেননা এখান থেকে চলে যাব বিননগর, বাপের বাড়িতে যাব আজকে রাতটা ওখানে। ফাইনালি এবার আমাদের প্লেটেও খাবার চলে এসেছে, আর এই যে তাড়াতাড়ি করে এখন খেয়ে দিয়ে চলো, যেহেতু ব্যস্ত রয়েছে ওই জন্য একটু ব্যস্ত করে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, যাতে ট্রেনটা ধরতে পারি, কারণ এটাই লাস্ট ট্রেন ছিল। তো তোমাদেরকে পুরো খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, যেটুকুনি পারলাম, যেটুকুনি সম্ভব হলো সেইটুকুনি দেখালাম। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, বাবা থেকে 1 নম্বরে পাবে রওনা দিচ্ছি। এই যে টোটো, যেহেতু ট্রেন ধরবো জন্য খুব তাড়া ছিল, যেন তাড়াতাড়ি করে চলে আসতে দিতে হাফকে চলে এসেছি আমরা। দেখো 7:58 হয়েছে। তো এই যে টাইম মতো স্টেশনে পৌঁছেও গেছি, আর ট্রেন কিন্তু এখনো ঢোকেনি, ট্রেনের খবরও হয়নি। আর আজকে ট্রেন লেট ছিল বলে আমরা ট্রেনটা হয়তো কল্যাণী স্টেশন কিন্তু এটা, হ্যাঁ আসার সময় কিন্তু প্রচন্ড ভিড় ছিল, আর এখন এই যে পুরো ফাঁকা। এই স্টেশনে এসে শুনতে পেলাম শিয়ালদা স্টেশনে নাকি কাজ হচ্ছে, ওই জন্য ট্রেন কিন্তু সব ট্রেনই অনেক লেট ছিল। তো এই যে পরের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন স্নান করে যাচ্ছি অমিত দাদের বাড়িতে। তো যখন এখানে আসলাম অমিত দাদের সঙ্গে একটু দেখা করে আসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।